এই মাটির কারণে আমরা বেঁচে আছি। এই মাটির উপর আমরা ফসল ফলাই, ফসল ফলার কারণে আমরা জীবিকা নির্বাহ করি। Can you imagine families on these islands who have built their homes with everything they had, and these homes, every time the flood comes, are washed away? They take not only the homes, but the very land on which they are standing. And can you feel empathy with this? Because people move their homes 20, 30 times in their lifetime. আমরা তো কুপি জ্বালিয়ে মানে খাওয়া দাওয়া করতাম এক সময়। এখন তো মনে করেন যে এই সোলার ভিলেজ আসাতে আমাদের এলাকার অনেক উন্নতি হয়েছে, আবার মানে সবকিছু ফ্রিজ ট্রিজ সবকিছু চালাইতে পারতাম। বিদেশ যায় আমরা কৃষিকাজ করছি, তখন আমাদের এরকম জানা ছিল না আবার সম্বন্ধে। বাইরে যায় আমরা মানুষের বাড়িতে কাজ করছি, এখন আবার ফিনান্সিয়াল আসার পরে আমাদের মানুষের বাড়িতে যাইতে হয়। মিটিংয়ে আসি, প্রতি মাসে একবার করে মিটিং হয়, কৃষির উপরে আলাপ আলোচনা হয়। মানে কি বীজ লাগবে, বীজ ভালো বীজ কোথায় পাওয়া যাবে, চাষ করবেন কেমনে, এগুলো সম্পর্কে মানে আলাপ আলোচনা হয়। বিগত ধরো আইলা, সিটার, বিভিন্ন জাতে আমরা উপকূলীয় এলাকায় বাস করি। তো এখানে আমাদের কোনো জানের কোনো নিরাপত্তা নেই, ব্যবসার কোনো নাই, রিস্কির উপরে কিন্তু করি এগুলো। আমি একজন গৃহিণী, পাশাপাশি এই ছোট চিংড়ির খামারটা আছে আমার। দীর্ঘ 7-8 বছর ধরে এটা আমার চলে, কিন্তু আগে যখন করতাম তখন খুব একটা লাভবান হতে পারতাম না। বিভিন্ন ধরনের ভাইরাস এসে মাছ মারা যেত। তারপরে এই ফ্রেন্ডশিপ ভাইরা 2021 সালে আমাদের এখানে ফার্মার ক্লাব গঠন করে। আমাদের আইসে দেখি শুনি পানি মাটি পরীক্ষা করি, যদি সমাধান হয় সেই সমাধানটা করে দেয়, যখন না হয় তখন সামনগরে মৎস্য অফিসারে করে দিই, ওদের অফিসারে নিয়ে আমাদের এটা পরিবর্তন করে দেয়। দেওয়ার পরে আমরা সেইখান থেকে আমাদের মরে না আর কাঁকড়াগুলো। যখন নিজে ইনকাম করা শিখলাম তখন খুব ভালোই লাগলো, টাকা পয়সা হাতত পায়া। মানে আমি যখন যেটা জিনিস নিতে মন চায় তখন সেটাই নেই, তখন আর স্বামীর আশায় থাকতে হয় না। এখন গ্রামের মেয়েরা এই চালাকসূত্র হয়ে গেছে যে আমরা ছোটতে বিয়ে শাদী করবো না, আমার বাবা মা গরিব, আমরা মনে করো লেখাপড়া করতে না পারলেও আমরা ইনকাম করব, নিজের পায়ে নিজে দাঁড়ার চেষ্টা করব। সবাই তো বেকার অবস্থায় থাকে, তারপরে যুবক ভাইরা আছে ওরা মানে খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, গরু ছাগল পালন করে তো অনেক লাভবান হওয়া যায়। ওইটা চিকিৎসা করি, চিকিৎসা বাবদে আমার তো কিছু মানে ওষুধ পানি তো দেওয়া লাগে, এই ওষুধের খরচ ওইটা নেওয়া লাগে। এবার আমার প্রচুর পরিমাণে পাট বীজ ইনশাল্লাহ আশা করা যা হবে। আর আমাদের বাদামের আবাদও এবার প্রচুর পরিমাণে হয়েছে, আশা করা যায় আমরা এবার বাদামে অনেকটা লাভবান হব। So 20 years ago when I started this, in the Sustainable Economic Development of Friendship, one of the things that we do is to create microperennial hubs. So the parasolar technicians have their hubs. You know, we have a farmers club with thousands of farmers being linked together, sharing knowledge. Now this has created a synergetic effect in the chores. And this is how people become independent and they don't need us.